ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনকে নিয়ে তৈরি ব্রিক্সের মঞ্চ। ব্রাজিলে চলছে ব্রিক্সের সম্মেলন। সেখানে ব্রিক্স দেশগুলো লিখিত সিদ্ধান্তে জানিয়েছে ট্রাম্প সরকার যে নতুন শুল্ক নীতি চালু করার কথা বলছে তা তারা সমর্থন করে না। ব্রিক্সের এই সিদ্ধান্ত সম্প্রচারিত হওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট বিবৃতি দিয়ে জানিয়েছেন যে দেশ আমেরিকার শুল্ক নীতির বিরোধিতা করবে তাদের উপর আরও 10% শুল্ক আরোপ করা হবে। ব্রিক্স জোট নিয়ে আমেরিকা কখনোই খুশি নয়, কারণ এই মঞ্চে রাশিয়া এবং চীনের মতো শক্তি আছে। ভারতের ব্রিক্সে থাকাও আমেরিকা খুব ভালো চোখে দেখে না, কিন্তু ভারত বরাবরই আন্তর্জাতিক কূটনীতির ভারসাম্য রক্ষা করেছে, একই সঙ্গে আমেরিকা এবং রাশিয়ার সঙ্গে সমান সম্পর্ক বজায় রেখে। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতেও কি ভারত সে ভারসাম্য বজায় রাখতে পারবে? সম্প্রতি সাংহাই কোঅপারেশনের বৈঠকে যোগ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলেছিলেন রাজনাথ। পাশাপাশি সাংহাই কোঅপারেশনের লিখিত সিদ্ধান্তে ভারত পেহেলগাম কাণ্ডের উল্লেখ চেয়েছিল, কিন্তু বাস্তবে তা ঘটেনি, যে কারণে যৌথ সিদ্ধান্তে ভারত সই করেনি। বিশেষজ্ঞরা সে সময় বলেছিলেন, বিশ্বের কাছে পাকিস্তানকে জড়িয়ে সন্ত্রাসের যে বার্তা ভারত দিতে চায়, সাংহাইয়ের সে কাজে ব্যর্থ হয়েছে ভারত। ব্রিক্স সম্মেলনের যৌথ সিদ্ধান্তে ভারত পেহেলগামের কথা উল্লেখ করতে পেরেছে। বিশেষজ্ঞদের একাংশ একে ভারতের জয় বলেই মনে করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক এবং কূটনৈতিক বিশেষজ্ঞ অনিন্দ্য জ্যোতি মজুমদার এ বিষয়ে জানিয়েছেন, সাংহাই কোঅপারেশনের মঞ্চ এবং ব্রিক্সের মঞ্চ এক নয়, ফলে দুই সম্মেলনকে একই ব্র্যাকেটে রাখা অনুচিত। ব্রিক্সের গুরুত্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ, সেখানে ভারত পেহেলগামের কথা লিখিত সিদ্ধান্তে উল্লেখ করাতে পেরেছে। এটি নিঃসন্দেহে বড় ব্যাপার। ভারত নিজের অবস্থান তুলে ধরতে পেরেছে, কিন্তু একই সঙ্গে মনে রাখা উচিত এতে ভূ রাজনীতিতে কোনো আলোড়ন তৈরি হবে না। অনিন্দের মতে ভারত এই সাফল্য অভ্যন্তরীণ রাজনীতিতে আলোড়ন ফেলবে সন্দেহ নেই, কিন্তু ভূ রাজনীতিতে তেমন কোনো প্রভাব ফেলবে না, কারণ ব্রিক্সের মঞ্চে পাকিস্তান উপস্থিত নেই। সাংহাইয়ে পাকিস্তানের সঙ্গে সরাসরি লড়াই করতে হয়েছে ভারতকে, ব্রিক্সে তার প্রয়োজন হয়নি। ব্রিক্সের প্রতিটি রাষ্ট্রই পেহেলগামের ঘটনার নিন্দা করেছিলেন আগে, আর ব্রিক্সের সিদ্ধান্তে পাকিস্তানের নাম কোথাও বলা হয়নি, ফলে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে এর বিশেষ কোনো প্রভাব আছে বলে আনন্দ মনে করেন না। আনন্দের সঙ্গে সহমত অপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক তথা বিশিষ্ট কূটনীতি বিশ্লেষক শ্রীধারা দত্ত। তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদ নিয়ে ভারত বিশ্বমঞ্চে অনেক কিছু করার চেষ্টা করলেও বাস্তবে তা ফলপ্রসূ হয়নি। পাকিস্তান নিয়ে পশ্চিমের দেশগুলোর অবস্থান ভারত বদলাতে পারেনি, ফলে সন্ত্রাসবাদ নিয়ে ভারত এখন যা যা করছে সবটাই দেশের গ্যালারির জন্য, আর বিশেষ কোনো প্রভাব ভূ রাজনীতিতে পড়ছে না। কূটনৈতিক ভাষ্যকার প্রণয় শর্মা অবশ্য অনিন্দের সঙ্গে সম্পূর্ণ সহমত নন। তিনি মনে করেন, কূটনৈতিক অবস্থানের জায়গা থেকে ব্রিক্সের সিদ্ধান্তে পেহেলগামের উল্লেখ ভারতের ভূ রাজনৈতিক সাফল্য হিসেবেই দেখা উচিত। প্রণয় জানিয়েছেন, স্বাভাবিকভাবেই সাংহাই কোঅপারেশনের রেজলিউশনের সঙ্গে ব্রিক্সের তুলনা টানা হচ্ছে। সাংহাইতে ভারত যেখানে ধাক্কা খেয়েছিল, ব্রিক্সের সেখান থেকে ভারত খানিকটা উত্তরণের পথ তৈরি করতে পেরেছে, এটা বলাই যায়। প্রণয়ের বক্তব্য, ভূ রাজনীতিতে গ্লোবাল সাউথ এখন একটি অন্যতম আলোচ্য বিষয়। ব্রিক্স গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ মঞ্চ, যে কারণে পশ্চিমা বিশ্ব ব্রিক্সের মঞ্চকে আলোচনামূলক দৃষ্টিতে দেখে। এ মঞ্চে ভারতের অবস্থান যে গুরুত্বপূর্ণ তা এবারও প্রমাণ হয়েছে।